আমাদের মুসলমানদের এক শ্রেণীর মানুষ মনে করে এই মুহররম মাস সম্মানিত হয়েছে, মুহররমের 10ম তারিখ আশুরার দিনটা সম্মানিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী। সেই ইয়াজিদ বাহিনী কর্তৃক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে হয়তো এই মুহররমের 10 তারিখের আশুরা সম্মানিত হয়েছে। এই আশুরার ট্র্যাজেডি, এই কারবালা ট্র্যাজেডি, সেই নির্মম হত্যাযজ্ঞ আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তৌফিক দিবেন কে? আল্লাহ। তবে এই আশুরায় কারবালায় যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং এই ঘটনাটা জানতে হলে আমাদেরকে ইমারত খেলাফত সম্পর্কে জানতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম কিভাবে হলো, ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে সেখানে খেলাফতের ধারা কিভাবে আসলো, সেখানে ইমারতের ধারা কিভাবে আসলো, কিভাবে ইয়াজিদ বাদশাহ হলেন, কিভাবে ইয়াজিদ আমিরুল মুমিনিন হলেন, হওয়ার পরে তিনি কিভাবে কারবালার প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন, এটাকে জানতে হলে আমাদের শুরু থেকে জানতে হবে। আমরা যে কালিমা আজকে পাঠ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা হলো শান্তির কালিমা। এই কালিমার ছায়াতলে যারাই আসবে, এই কালিমাওয়ালা মুমিন হয়ে যারাই কালিমাকে নিজের জীবনে আঁকড়ে ধরবে, দুনিয়া এবং আখিরাতে তারাই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালিমাওয়ালা মুসলমানের সাথে যারা মিলবে তারাও ওই কালিমার স্পর্শে, কালিমার নরম কমলতায় তারাও মুসলমান হয়ে যাবে, তারাও কালিমার ছায়াতলে আসতে চাইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, গোপনে গোপনে মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার কাফেরেরা নবীকে হত্যা করার জন্য প্ল্যান করলেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, ওগো পয়গম্বর, এখন সময় এসেছে আপনি মক্কা থেকে, নিজ মাতৃভূমি থেকে আপনি হিজরত করে মদিনাতে চলে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনাতে যাওয়ার পরে ওই মদিনায় তখন বসবাস করত ইহুদিরা। কারা? ইহুদিরা। ইহুদিদের বড় বড় পণ্ডিতরা, যারা তাওরাত জাবুর এই কিতাবগুলোকে যারা ধারণ করে, এই কিতাবের যারা ব্যাপক জ্ঞান রাখে, এই ধরনের ইহুদি পণ্ডিতরা এবং ইহুদিরা ওই মদিনায় তৎকালীন বসবাস করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করলেন, মদিনার ইহুদিদের সাথে একটা চুক্তি করলেন। ওই চুক্তির মধ্যে লেখা ছিল যে মদিনার ইহুদিদের উপর যদি কোনো বাহিরের মানুষ আক্রমণ করে, মুসলমানরা তাদের হয়ে ওই কাফেরদের বিরুদ্ধে, বাহিরাগতদের বিরুদ্ধে তাদের হয়ে লড়াই করবে। আবার যদি মুসলমানদের উপর কেউ আক্রমণ করে, ওই মদিনায় থাকা ইহুদিরা মদিনার ওই মুসলমানদের সাথে এক হয়ে তারা ওই কাফের, ওই বহিরাগতদের সাথে যুদ্ধ করবে, তারা মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করবে। এই চুক্তিতে মদিনায় মুসলমানরা আর ইহুদিরা বসবাস শুরু করলো। কিন্তু আমি একটু আগেই বললাম, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা যারাই গ্রহণ করবে, এই কালিমার সংস্পর্শে যারাই থাকবে, তারাই ইসলাম ধর্মের ছায়াতলে চলে আসবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমনীয়তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এই কালিমার নমনীয়তা, শীতলতা দেখে ধীরে ধীরে সমস্ত ইহুদিরা এক এক করে এই মুসলমান হওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইটা দেখে ইহুদিদের মাথা গরম হয়ে গেছে। কি ব্যাপার? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ছোট্ট একটা দলকে মদিনায় তাদেরকে আমরা আবাসন দিলাম, এখন তাদের জনপ্রিয়তা তো বেড়ে যাচ্ছে, জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, কি করা যায়? দেখলো আস্তে 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 করে জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে তারা চিন্তা করলো মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কি চিন্তা করেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। একদিন দাওয়াত দিছে, নবী আমাদের বাসায় দাওয়াত আপনার, তবে একাই আসবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে গিয়েছেন। একটা পর্যায়ে ওই লোকেরা বলল, আপনার সাথে আমাদের একটা পার্সোনাল কথা আছে, আপনি আমাদের সাথে একটু ভিতরে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দেওয়ালের পাশে বসাইছেন। বসানোর পরে গল্প করতেছেন আর উপর থেকে ইশারা করতেছেন যে বড় পাথরটা মুহাম্মদের উপর ফালায় দাও, আমরা আজকেই মুহাম্মদকে হত্যা করব বলি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানাই দিলেন, ওগো পয়গম্বর, আপনি যেখানে বসে আছেন আপনার মাথার উপরে পাথর নিয়ে কাফেররা অপেক্ষা করছে, আপনাকে তারা হত্যা করবে, আপনি এখান থেকে সরে যান।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সরে গেলেন। কিন্তু এদিকে যতই দিন চলে যাচ্ছে ইসলামের একটা জনপ্রিয়তা বেড়েই চলছে। এটা ইহুদিদের সহ্য হয় না। ইহুদিরা ক্যালকুলেশন করে দেখলো কি ব্যাপার, আজকে এই মুসলমানদের এত জনপ্রিয়তা কেন? তারা ঘেটে ঘেটে দেখলেন একটাই কারণ, মুসলমানদের ঐক্য। মুসলমানদের সব মুসলমান এক হয়ে আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআর আয়াতকে তারা আঁকড়ে ধরেছে। তারা এক আল্লাহকে, এক রসুলকে শক্তভাবে আঁকড়ে ধরার কারণে আজকে দেখা যায় এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে ৬০ জন মুসলিম যোদ্ধা ৬০,০০০ কাফেরকে যুদ্ধের ময়দানে একবারে কচুকাটা করে দিয়েছে। কেমনে সম্ভব হয়েছে? কারণ তাদের একতা আছে, তাদের বল আছে, তাদের ঈমানি শক্তি আছে। সুতরাং ইহুদিরা চিন্তা করলো যে এই মুসলমানদের সাথে যুদ্ধে গিয়ে তাদেরকে হারানো সম্ভব, বাহুবলে কখনো মুসলমানদেরকে হারানো যাবে না। তাহলে হারাতে হবে কোন যুদ্ধে? কয় বুদ্ধিযুদ্ধ এখানে খাটাতে হবে। এই বুদ্ধিযুদ্ধ খাটাবে, মুসলমানদের ঐক্য নষ্ট করবে, কিন্তু নবীর জামানায় এটা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম কাল চলে আসলো। এই নবীর ইন্তেকালের পর থেকে খেলাফতের ধারা চালু হয়ে গেল। কিন্তু নবীর ইন্তেকালের পরে খলিফা কে হবেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই ডিক্লার দেন নাই। তিনি খলিফাকে নির্ধারণ করে দেন নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার মাধ্যমে অসংখ্যবার জানিয়ে দিয়েছেন যে আমার পরে যদি খলিফা হওয়ার যোগ্য কেউ থাকে তাহলে তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ, মৃত্যুর আগে খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন। নামাজের জন্য সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে অপেক্ষা করছেন, নবী নামাজ পড়াইতে আসতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আবা বাকরিন ফাল ইউসাল্লি বিন নাস, হে মানুষেরা, হে আমার সাহাবীরা, তোমরা যাও আবু বকরকে বলো সে যেন ইমামতি করে আমার এই সাহাবীদের নামাজ পড়ায়। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা ইশারা বোঝা গেল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে ইমামতির দায়িত্ব, খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ইহুদিরা এমন করলো, একটা সময় কিন্তু ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছে। ইহুদিরা খয়বার নামক জায়গায় পলায়ন করছে। পরবর্তীতে আবার যুদ্ধ হয়ে তারা খয়বার থেকে পালায় গেছে। পরে মদিনা হয়ে গিয়েছে স্বতন্ত্র একটি ইসলামী রাষ্ট্র। এই ইসলামী রাষ্ট্রের সংবিধান কি? আল কোরআন। এই আল কোরআন আর সুন্নাহকে একত্র করে, এই দুইটাকে একত্র করে মিলিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান বাস্তবায়ন করেছিলেন, যেই সংবিধানের নাম হলো মদিনা সনদ। ওই সংবিধানের নাম কি? মদিনা সনদ। এই যে ৩৬শে জুলাই গণ অভ্যুত্থান হইল, ওই গণ অভ্যুত্থানে তারা জুলাই সনদ নামেও একটা সনদ করেছিল, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহর আঙ্গিকে একটা সনদ করলেন, একটা সংবিধান করলেন। সেই সংবিধানের নাম কি? মদিনা সনদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, কিন্তু ইশারায় বুঝাই গিয়েছেন আমার উপরে খলিফা হবেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন সাইয়্যিদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ইহুদিরা বুদ্ধি শক্তি দিয়ে তারা মুসলমানদের ঐক্য নষ্ট করবে এই চিন্তা করতে পারে না। কেননা আবু বকরের জামানায়ও একজন ওমর বেঁচে আছে, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান ওই ভয়ে ভিন্ন রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বেঁচে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ ২ বছর ৩ মাস এই খেলাফতের দায়িত্ব পালন করেন। খেলাফতের দায়িত্ব পালনের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগেই তিনি পরবর্তী খলিফা কে হবেন সেটা ঘোষণা করেছেন। কিছু সাহাবীদেরকে ডেকে, বড় বড় সাহাবীদেরকে ডেকে পরামর্শ করেছেন আমি ইন্তেকালের পরে খলিফা হওয়ার যোগ্য কে। কেউ বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ আবার ইশকাল করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ, তিনাকে খলিফা বানাইলে না জানি আবার কি হয়ে যায়। কিন্তু আবু বকর বলেন আমি আবু বকরের ইন্তেকালের পরে সকলের চাইতে আমি ওমরের উপর আর কাউকে দেখি, সুতরাং আমার ইন্তেকালের পরে মুসলমানদের আমিরুল মুমিনিন খলিফা হবেন সাইয়্যিদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। একাধারে 10টি বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাসন আমল, তিনার এই খেলাফত দায়িত্ব পালন করলেন। এই খেলাফতকালে বাঘ আর গরু একই ঘাটে পানি খাইতো। বাঘ পর্যন্ত অন্যায়ভাবে কোনো জানোয়ারের উপর, কোনো গরু ছাগলের উপর হামলা করতে পারে নাই। সুতরাং ইহুদিটা তো দূরের কথা। এই ইহুদিদের মধ্যে একজন ইহুদি, ইয়ামানের সনআ নামক একটি জায়গা, একটি গ্রাম, ইয়ামানের কোন জায়গা? সনআ নামক একটি জায়গা। ওই জায়গায় একজন ইহুদির জন্ম হয়, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। নাম কি বলেন তো? জন্মগ্রহণ করেছেন কোথায়? ইয়ামানের সনআ নামক জায়গায়। মনে রাখবেন এই নামটা। ইসলামে মুসলমানদের ঐক্যের ফাটল সৃষ্টি করার মূল খলনায়ক যে ছিল, সন্ত্রাস যে ছিল, সেই হলো এই আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা এতদিন ধরে মদিনায় আগমন করেন নাই, কারণ মদিনায় আবু বকর আছেন। মদিনায় আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করছেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে তিনি কিছু মানুষকে নির্ধারণ করে গিয়েছিলেন, যাদেরকে বলা হয় মজলিসে শুরা। কি বলা হয়? মজলিসে শুরা। কিছু মানুষকে একত্র করেছেন যে আমার ইন্তেকালের পরে জনসাধারণের রায় নিয়ে একজনকে খলিফাতুল মুসলিমিন নির্বাচন করা হবে। যেমন বর্তমানে আমাদের জন্য আছে নির্বাচন কমিশন, আছে না নাই? তারা সমস্ত মানুষের মধ্যে খেয়াল নিয়ে এই বাংলাদেশের মধ্যে একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেন, তাই না? ভোট হয় ব্যালট পেপারের মাধ্যমে। তো মজলিসে শুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মজলিসে শুরা গঠন করে ইন্তেকাল করলেন। মজলিসে শুরার সংঘবদ্ধ একটি খেয়াল হলো যে হযরত ওমরের পরে এখন আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হবেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলের ঐক্যমতে উসমান গনির হাতে সবাই বায়াত গ্রহণ করলেন। এতদিন ধরে কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় আসেন নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, দয়ালু মানুষ। ইনার নামে হচ্ছে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমানে গনি নরম মানুষ। তিনার খেলাফতকালে আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় আগমন করেন। আগমন করে সকল মানুষের সামনে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে লম্বা দাড়ি, লম্বা জুব্বা রাখায় মুসলমান হয়ে যান। মনে রাখবেন, আজও এই পৃথিবীর মধ্যে লম্বা পাগড়ি, লম্বা জুব্বা পড়লেও অসংখ্য মানুষ কিন্তু মুসলমান হয়, বরং মুসলমানের চরম শত্রু হয়। যেমন আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যার মতবাদ হলো কুফরি মতবাদ। আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে। অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই আহম্মকের বাচ্চা, দাবি করে সে নাকি আরো নবীর জিল্লি নবী। নাউজুবিল্লাহ বলবেন না? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কেমন ছিল? লম্বা জুব্বা পরতো, 22 হাত পাগড়ি লাগাইতো। কয় হাত? 22 হাত কেন, 40 হাত পাগড়ি লাগাইলেও কিছু মানুষ আছে যারা মুসলমানদের চরম শত্রু। এদেরকে চিহ্নিত করে এদের থেকে আমাদের আলাদা থাকতে হবে না নাই? মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল শেষ। ওসমানের শাসন আমলে এই আব্দুল্লাহ ইবনে সাবা সকলের সামনে ইসলাম ধর্ম কবুল করে, মনে মনে ইসলাম ধর্ম কবুল করেছে, কিন্তু মনের মধ্যে শয়তানি যে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করতে হবে। এবার সে একে একে বলে বেড়ায়, হ্যাঁ খেলাফতের দায়িত্ব গিয়েছে ওসমানের কাছে, অথচ ওসমানের চাইতে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দামি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আহলে বাইত, তিনি আহলে বাইতের অন্তর্ভুক্ত, তিনি হাশেমি বংশের লোক, তিনি কুরাইশ বংশের লোক। যদি খলিফা হওয়ার উপযোগী হয় কেউ, তাহলে উসমান না, বরং উপযোগী হলেন কে? আলী। এই কথা যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্রেনের মধ্যে আসছে, মাথায় আসছে, তাকে ডেকে মদিনা থেকে বিতাড়িত করে দিয়েছে। মদিনা থেকে বের হয়ে সে চলে গিয়েছে বসরা নামক জায়গায়। কোথায় গিয়েছে? বসরা নামক জায়গায়। ওই বসরায় গিয়ে বসরায় আবার মানুষদেরকে বলতেছে, হ্যাঁ তোমরা খলিফাতুল মুসলিমিন ওসমানকে মনে করছো, অথচ ওসমান খলিফাতুল মুসলিমিন হওয়ার যোগ্য না, যোগ্য হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো আমরা বিদ্রোহ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হককে আমরা তার কাছে ফিরাই দিই। আজকেও দেখবেন আমাদের সমাজের শিয়ারা হুব্বে আলী, আলীর প্রতি ভালোবাসা দেখায়। এই ভালোবাসা যারা দেখাইছিল এই আব্দুল্লাহ ইবনে সাবা, এই বড় বড় শিয়ারা, তারা মূলত ভালোবাসা দেখাইছে মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য।
বাস বসরার গভর্নর যখন এটা জানতে পারলো যে আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে, তাকে ওই বসরা থেকে বের করে দেওয়া হলো। সে বসরা থেকে এখন চলে গিয়েছে কুফা নামক জায়গায়। কোথায়? কুফায় আগে থেকেই কিছু মানুষ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন। এখানে গিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা কুফায় গিয়ে আরও কিছু দলবল যোগ করলেন। দেখবেন খারাপ জিনিসটাও মানুষ গ্রহণ করে। এই বাংলাদেশের মধ্যে ল্যাংটা পীরের মুরিদ আছে না নাই বলেন? আছে না নাই? তালা বাবার মুরিদ আছে না নাই? তো ওই পাগলারও কিছু মুরিদ ওইখানে হয়ে গেছে। সেখানকার কুফার গভর্নর যখন জানতে পারছে, সেখান থেকে বের করে দিয়েছে। সে চলে গেছে শামে। কোথায়? শামের এই শাম শহরে তখন গভর্নর ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব তীক্ষ্ণ মেধাবীর একজন মানুষ। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জামানার ওই জায়গার মধ্যে, ওই শামের মধ্যে গিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা গোপনে গোপনে আবার কিছু মুসলমানদের কাছে গিয়ে গিয়ে বলা শুরু করলো, এই খলিফা হওয়ার যোগ্য কিন্তু উসমান না, খলিফা হওয়ার যোগ্য কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। একদিন একজন বড় সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে এই কথা বলছেন। আবু দারদা তার দিকে তাকায়ছে, এই তোমার লেবাস তো দেখা যায় তুমি মুসলমান, কিন্তু তোমার কথা থেকে ইহুদিদের একটা ঘ্রাণ আসতেছে। তিনি বুঝে গেছেন যে এ যে মিশন বাস্তবায়ন করতে চাচ্ছে এটা তার মিশন না, এটা হলো ইহুদিদের মিশন। পরবর্তীতে আরেকজন সাহাবীর কাছে যখন এই কথা গিয়ে বলছে, ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে সাবার হাতটা ধরে সোজা আমিরের কাছে নিয়ে গেছে। ওই তখন শামের গভর্নর আমিরে মুয়াবিয়ার কাছে নিয়ে গিয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের করে দিয়েছে। সে সোজা ওই জায়গা থেকে চলে গিয়েছে মিশরের মধ্যে। কোথায় গিয়েছে? মিশর। ওই মিশর যাওয়ার পরে মিশরে আরও কিছু মানুষ আলীর পক্ষে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিপক্ষে তারা দাঁড়িয়ে গিয়েছিল। এদেরকে নিয়ে বড় একটা দল সে গঠন করে ফেলেছে। আর যখন মিশরের গভর্নর এটা জানতে পেরেছে তখন অনেক দেরি হয়ে গেছে। এদিকে আব্দুল্লাহ ইবনে সাবা তার দল কি করে ফেলেছে? ভারী করে ফেলছে। এবার আব্দুল্লাহ ইবনে সাবাকে যখন ওই জায়গা থেকে মিশর থেকে বের করে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে সাবা তার দল নিয়ে সর্বপ্রথম কুফায় যে লোকগুলো ছিল তার, কুফায় আরও কিছু মানুষ নিয়ে, আবার বসরায় আরও কিছু মানুষ নিয়ে লম্বা একটা দল নিয়ে সে মদিনার দিকে চলে গিয়েছে। মদিনায় গিয়ে লোকদের মধ্যে বলে বেড়াচ্ছে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমানতের ঠিক নাই, সে বাইতুল মাল থেকে সরকারি সম্পদ নিজে আত্মসাৎ করে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা অপবাদ দিয়েছে। কি অপবাদ? যে ওসমান সেই বাইতুল মাল থেকে সম্পদ কি করে? লুণ্ঠন করে। আরেকটা অপবাদ দিয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বজন প্রীতি করে না, কিছু অল্প বয়স্কের যুবকদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব দেয়, বিভিন্ন জায়গায় সরকারি দায়িত্বে রেখেছে, অথচ বড় বড় দাড়ি পাকাদেরকে রাখে নাই। এই অভিযোগ যখন ওসমান গনির কাছে পেশ হয়, ওসমান গনি তাদেরকে ডেকে বললেন, তোমরা বলছো আমি ওসমান বাইতুল মাল থেকে সম্পদ লুণ্ঠন করছি, তোমরা জানো না হয়তো আমি ওসমান, আমি খেলাফতের শুরু থেকে এই পর্যন্ত একটা টাকাও আমি বাইতুল মাল থেকে আমার ভাতা পর্যন্ত নেই নাই, আমি বেতন পর্যন্ত 1 টাকাও নেই নাই। আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছেন আমি তাতেই আলহামদুলিল্লাহ। আরেকটা ব্যাপারে বলছো, আমার ব্যাপারে ইশকাল করছো, আমি মুরব্বীদেরকে রেখে যুবকদেরকে বিভিন্ন দায়িত্ব দিচ্ছি, তোমরা হয়তো জানো না এটা আল্লাহর নবী নিজেও করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা বিন যায়েদ 17 কিংবা 18 বছর বয়সের একজন যুবক। এই 17-18 বয়সের যুবক উসামা বিন যায়েদকে নেতা বানিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনে অসংখ্য দাড়ি পাকা সাহাবীকে জিহাদের ময়দানে পাঠাইছিলেন। সেখান থেকে আল্লাহ নবী যেহেতু দাড়ি পাকা মুরব্বীদেরকে কমান্ডার না নিযুক্ত করেছিলেন 17-18 বছরের একজন যুবককে, সুতরাং বোঝা গেল যদি কোনো যুবক কোনো জায়গার হক রাখে, সেখানকার যোগ্য হয়, সেখানে তাকে বসাতে হবে। এই মসনদে যদি একজন আমার চাইতেও কম বয়স্ক যদি একজন যুবক যোগ্য হয়, তাকেও এই মসনদে বসাতে হবে। দাড়ি পাকা মুরব্বী বলে তাকে বসাতে হবে এমন কোনো বিধান ইসলাম দেয়? ইসলাম বলছে যে ওয়াজউশ শাইই আলা মাহাল্লিহি, যেটা যে জায়গায় রাখা দরকার সেটা সে জায়গায় রাখাই হলো ন্যায় ইনসাফ। আর ওয়াজউশ শাইই আলা গায়রি মাহাল্লিহি, যেটা যে জায়গায় রাখা যায় না সেটাকে সে জায়গায় রাখার নাম হলো জুলুম আর অন্যায়। মনে থাকবে কথা। এবার হযরত
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, তোমাদের যা তোমরা আমার ব্যাপারে যা তোমরা ইশকাল করছো সব কিছুই হল করে দিলাম। এখন আব্দুল্লাহ ইবনে সাবা দেখতেছেন যে ওসমানকে যা বলি সেটারে তো দলিল আছে, যুক্তি আছে, সেটাই সে মেনে নেয়। এভাবে তো উসমানের বিরুদ্ধাচারণ করা যাবে না। এই করতে 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 35 হিজরির জিলহজ মাস চলে আসলো। জিলহজ মাস চলে আসছে, হজের মৌসুম। সাহাবা একরামরা মদিনা থেকে মক্কার দিকে চলে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মদিনা থেকে মক্কায় চলে গিয়েছেন। ওই মক্কায় তখন আর বড় বড় কোনো সাহাবী বাকি নাই। এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা দিন সেই 17ই জিলহজ, সম্ভবত 17ই জিলহজের দিন আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, জুমার নামাজ। এমন সময় ওই নামাজের সময় হামলা হয়েছে। হামলা হওয়ার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঘরে চলে গিয়েছেন। আগেকার সময় তো মসজিদ আর হুজরা মোবারক কাছাকাছি ছিল। তিনি তিনার হুজরা মোবারকে চলে গিয়েছেন। সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 21 দিন, কোন রেওয়ায়েতে আছে 40 দিন অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এক ফোঁটা পানি পর্যন্ত পৌঁছাইতে দেয় নাই। 21 দিন পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছিলেন, সূরা বাকারার 137 নম্বর আয়াত। এই আয়াত তেলাওয়াত করছিলেন, পিছন থেকে এক কাফের উপরের ছাদ ফাটায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে হামলা করছে। গলাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ওই কোরআন শরীফটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর পুরা মক্কা, মদিনা, বসরা, কুফা, ইয়ামান, মিশরের মধ্যে ছড়ায় গেল। এখন এই যারা হত্যা করেছে, এই বিদ্রোহী গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে সাবার দল, এরা এখন সবাই মিলে চিন্তা করছে, প্ল্যান করলো যে আমরা এখন খলিফার দাবি করব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন? কারণ আলী হলেন ঠান্ডা মাথার লোক। তিনি আগে খেলাফতের দায়িত্বটা গ্রহণ করবেন, তারপর ওসমান হত্যার বিচার করবেন। আর এই সময়ের মধ্যে আমরা আরেকটা বড় একটা প্ল্যান সাকসেস করে ফেলবো। এর মধ্যে আমরা আলীকেও হত্যা করে দিব। এটা হচ্ছে তাদের প্ল্যান। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বড় বড় সাহাবা একরামের বক্তব্য হলো, আমরা এখন আর কোনো খলিফা নিযুক্ত করব না। আগে ওসমান হত্যার বিচার হবে। এই কাফেরদের যারা ওসমানকে হত্যা করেছে তাদের কল্লা দ্বিখণ্ড করা হবে। তারপর আমরা খলিফাতুল মুসলিমিন নতুন করে নিয়োগ দিব। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা এদিকে খলিফা বানানোর জন্য খুব উঠে পড়ে লাগছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে আমি যদি এখন খলিফার দায়িত্ব গ্রহণ না করি তাহলে এই বিদ্রোহীরা যে কোনো একজন খলিফা হিসেবে নিজেকে দাবি করে নেবে। তখন দেখা যাবে এদের হাতে যদি ক্ষমতা চলে যায়, এই ফ্যাসিস্টদের হাতে ক্ষমতা গেলে আমাদের এই মুসলিমদের মধ্যে অধঃপতন চলে আসবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য রাজি হইলেন। এদিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে বসরায় চলে গেলেন। বললেন যে এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার প্ল্যান কোথায় করা হয়েছিল? বলা হইল যে হত্যার প্ল্যান করা হয়েছিল বসরায়। তিনি বললেন আমি বসরায় যাব, বসরা থেকে আমি আবার ওসমান হত্যার প্রতিশোধের প্ল্যান আমরা বসরায় গিয়ে করব। আম্মাজান আয়েশা সিদ্দিকা বসরায় আসলেন। এদিকে আমিরে মুয়াবিয়া শাম থেকে বসরায় আগমন করলেন। এই সংবাদ পাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বললেন আমিও বসরায় যাই, তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে আমরা একটা ব্যাপারটাকে মীমাংসায় নিয়ে আসি। তখন তো মোবাইলের জামানা ছিল না, আলাপ করতে হইলে সশরীরে আলাপ করতে হইতো অথবা চিঠি যোগে। তো আমি নিজে যাই, আমার শাশুড়ি আম্মাজান আয়েশার সাথে গল্প করে, আমিরে মুয়াবিয়ার সাথে পরামর্শ করে ওসমান হত্যার প্রতিশোধের প্ল্যানিংটা আমরা সেখানে যাই করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলে একত্র বসে প্ল্যান করলো যে হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আগে মদিনায় যান, সেখানে গিয়ে আলী হত্যার আপনি প্রস্তুতি নিন। আমরা এখান থেকে সকল সাহাবী যাচ্ছি, গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ আমরা নেওয়ার পরে আমরা আপনাকে খলিফাতুল মুসলিমিন হিসেবে কবুল করে আপনার হাতে বায়াত গ্রহণ করব। সকলে বেজার খুশি যে আলহামদুলিল্লাহ কোনো ধরনের রক্তপাত ছাড়া, কোনো ধরনের ঝগড়া ছাড়া সকলের মধ্যে সংশোধন হয়েছে। রাত্রিবেলায় এক একজন এক একটা তাঁবু টানায় ঘুমাইছে। এদিকে আব্দুল্লাহ ইবনে সাবার টেনশন যে এখন তো এরা এক হয়ে গেছে, এরা যদি এখন এক হয়ে যায় তাহলে তো আমার কল্যাণ, কথা বলেন না কেন, ঘুমাইছেন, আমার কল্যাণ থাকবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান হত্যার বিচার করতে গেলে প্রাইম সাসপেক্ট, সর্বপ্রথম ক্রিমিনালি করছি আমি, আগে কল্লা গেলে কাটটা যাবে,
আমারটা যাবে। কি করা যায়? রাত্রিবেলায় তারা গোপনে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ঘরের মধ্যে যে তাঁবু ছিল ওই তাঁবুতে হামলা করছে। এখন যখন হামলা করছে, আব্দুল্লাহ ইবনে সাবা কার দলের লোক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে ছিল। এখন যখন হামলা করেছে তখন বোঝা গেল কি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা সুন্দর করে পরামর্শ করে রাতের আধারে আবার কি করছে? হামলা করেছে। এইদিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও এই হামলার প্রতিবাদ করতে গিয়ে পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধে অসংখ্য সাহাবা নিহত হয়েছে। এই নিহত হওয়ার পরে সেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তারাও শহীদ হয়ে গেছে। এই শহীদ হয়ে যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের উপর কেউ একটা বল্লম দিয়ে আঘাত করেছে, উটটা পড়ে গিয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে গিয়েছেন। তৎকালীন যুদ্ধের নিয়ম ছিল যে যুদ্ধের প্রধান যে লিডার সে যদি বসে যায় তাহলে যুদ্ধ থেমে যাবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে যাওয়ার পরে যুদ্ধটা থেমে গেল। দুই পক্ষের মধ্যে যখন আবার কাছাকাছি বসলেন তখন বললেন যে আম্মাজান, আমি তো আপনাদের উপর হামলা করে নেই, হামলাটা করছে কে? আমিও তাদেরকে খুঁজতেছি। দুই পক্ষ বুঝলো যে এটা আমাদের যুদ্ধটা হয়েছে ভুল বুঝাবুঝি করে। কি বুঝাবুঝি করে? ভুল বুঝাবুঝি করে। এই যুদ্ধের নাম ছিল জঙ্গে জামাল। যুদ্ধের নাম কি ছিল? জঙ্গে জামাল। সময় অনেক হয়ে গেছে, সংক্ষেপে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু লেট হলে সমস্যা আছে নাকি? কারবালার ইতিহাসটা জানার দরকার আছে। 5-6 মিনিট লেট হইল, হ্যাঁ হোক ইনশাআল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার মক্কায় চলে গেলেন। এদিকে আমিরে মুয়াবিয়া চলে গেলেন শামে, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কুফায়। এখন কুফার ওই আবার আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী বললেন যে আপনি জানেন না হয়তো এই যুদ্ধটা কিন্তু মুয়াবিয়ায় লাগাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই গোষ্ঠীর কিছু লোক বলতেছেন আপনি জানেন না আলী যুদ্ধটা লাগাইছে। এই দুইজনকার মধ্যে আরেকটা যুদ্ধ লাগাই দিছে। এই যুদ্ধ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে যে আমিরে মুয়াবিয়া আপনার সাথে যুদ্ধ করার জন্য কুফায় আসতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধ প্রতিহত করার জন্য তিনিও ওই শামের দিকে রওনা করেছেন, আর শাম থেকে আমিরে মুয়াবিয়া রওনা করেছেন কোন জায়গায়? কুফার দিকে। এই মধ্যপথে একটা জায়গা, ওই জায়গার নাম হলো সিফফিন। জায়গাটার নাম কি? ওই সিফফিনের মধ্যে আবার তুমুল যুদ্ধ হইল। দীর্ঘ 2 মাস ধরে যুদ্ধ হয়েছে। মুসলমানদের রক্তে ওই যুদ্ধের বালুগুলো ভিজে ভিজে ওইগুলা কাদা হয়ে গিয়েছে। মুসলমানদের দ্বারা মুসলমানরা যুদ্ধ করতেছে। একটা পর্যায়ে আলী আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে বুঝে গেলেন যে এইটা আসলে আমাদের দ্বারা হয় না, এইটা করতেছে তৃতীয় পক্ষ। আজকেও সমাজের মধ্যে এক মুসলমান মধ্যে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করতেছে ভাই না, বরং তৃতীয় আর একটা ব্যক্তি। ঠিক না নাই? এই সমস্যাটা সব সময় আমাদের সমাজের মধ্যে আছে। তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তারা সমঝোতা করলেন। এই সমঝোতাটা করলেন, এটা সহ্য করতে পারে না ওই সাবা গোষ্ঠী সহ্য করতে না পেরে তারা একটা গুপ্ত হত্যার একটা চিন্তা করলেন যে আলী, মুয়াবিয়া এবং আবু মুসা আশআরী সহ আরও কয়েকজন বড় সাহাবীকে তারা একই দিনে একই রাতে নির্মমভাবে হত্যা করবে। হত্যা করার পরে এখন দায়িত্বকে গ্রহণ করবে। আমরা তখন আমাদের লিডার আব্দুল্লাহ ইবনে সাবাকে মুসলমানদের খলিফা হিসেবে বানাই দেব। যেমন কথা তেমন কাজ। রাত্রিবেলায় আক্রমণ করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচুরভাবে আক্রান্ত করা হয়েছে। ওই আক্রান্তের 2 দিন পর, ওই আঘাতের 2 দিন পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঠেকাইছেন, তিনি আর ইন্তেকাল করেন নাই। তিনি ইন্তেকাল না করার কারণে এখন খেলাফতের দায়িত্ব এক প্রকার আমিরে মুয়াবিয়ার কাছে যাওয়ার কথা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান আছে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই বায়াত গ্রহণ করা শুরু করলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলল আমি যদি আবার এদের কাছে বায়াত গ্রহণ করি ওইদিকে আমিরে মুয়াবিয়া আবার আমাদের মধ্যে ঝগড়া লাগবে। তিনি স্বেচ্ছায় আমিরে মুয়াবিয়ার কাছে গিয়ে বললেন আজকে থেকে খলিফা হিসেবে আমি হাসান আপনাকে আপনার হাতে খলিফার দায়িত্ব বায়াত করলাম, আপনাকে আমরা আমিরুল মুমিনিন বানাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 1400 বছর আগেই ভাষণ দিয়ে গিয়েছিলেন ইন্না বিনি হাদা, আমার এই সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বড় 2টা মুসলিমের মধ্যে যুদ্ধ হওয়া থেকে ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। ও হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে মিলমেশ করে দিলেন। এখন মুসলিম জাহানের খলিফা একজন, কে বলেন তো? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 20টা বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। তিনার খেলাফতের কালে, খেলাফত আমলে এই ইসলাম সেই সুদূর মক্কা মদিনা থেকে, শাম থেকে আমাদের পাকিস্তানের বালুচি পর্যন্ত, করাচি পর্যন্ত চলে এসেছিল। এদিকে আফগানিস্তানের কাবুল, সেদিকে মরক্কো থেকে সিরিয়া পর্যন্ত সব জায়গায় কালিমার পতাকা পথ পথ করে উঠতে লাগলো, সুবহানাল্লাহ। তবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে, তিনার ইন্তেকালের পরে পূর্বে তিনি খলিফা নিযুক্ত করে গেলেন তারই নিজের সন্তান ইয়াজিদকে। এইখান থেকে ইয়াজিদ হইল খলিফা। ইয়াজিদ খলিফা হওয়ার পরে যখন এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, আর ইয়াজিদের মধ্যে কিছু দোষ ত্রুটি ছিল। সে মদ পান করত, সে তেমন তাকওয়া ছিল না। কিন্তু যারা দার্শনিকবিদ, যারা বড় বড় স্কলারশিপ, তারা বলে যে ইয়াজিদ যদিও অন্যান্য দিক থেকে খলিফা হওয়ার যোগ্য না, কিন্তু কূটনৈতিক বুদ্ধি দিয়ে ইয়াজিদ কিন্তু খলিফা হওয়ার যোগ্য ছিল। এজন্যই আমিরে মুআবিয়া তাকে খলিফা নিযুক্ত করে গিয়েছিলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খলিফা মানবে না। মক্কার তৎকালীন মক্কা মদিনার মধ্যে বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবীরা তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে না। এজন্য ইয়াজিদ বায়াত যেন গ্রহণ করতে হয়, এই জন্য মক্কার মধ্যে 10,000-এর একটা সৈন্য পাঠাইছে। তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে না, বায়াত গ্রহণ করবে না। একটা পর্যায়ে কুফার লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাচ্ছেন যে আমরা 10,000-এরও বেশি আমরা মুসলমান আছি, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে চাই না। আপনি আসেন আমাদের কাছে এই কুফায়, আপনি আসলে আপনাকে নিয়ে আমরা ইয়াজিদের বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা খেলাফতটাকে আবার আমরা পুনরুদ্ধার করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার চিঠি পাওয়ার পরে তিনি চলে গেলেন কোথায়? সেই কুফা নগরের দিকে রওনা হয়ে গেলেন। কুফা নগরীতে যাওয়ার পূর্বে এই কথাটা ইয়াজিদের কানের মধ্যে গেছে। সে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, সে তখন ছিল বসরার গভর্নর। এই বসরার গভর্নর থেকে তাকে আবার গভর্নরের দায়িত্ব দেওয়া হইল কুফার। সে এখন কুফা এবং বসরার গভর্নর। তাকে বলা হয়েছে যেমনে হোক হুসাইনকে প্রতিহত করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চলে আসলেন কারবালার ময়দানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছে, আস্তে 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 কারবালার প্রান্তরে পৌঁছায় গেছে। 9 মুহররম কারবালার ময়দানে এদিকে ইয়াজিদ বাহিনী কর্তৃক আব্দুল্লাহ ইবনে জিয়াদ 4,000-এর সৈন্য নিয়ে 80 জন আহলে বাইতকে কারবালার প্রান্তরে ঘিরে রেখেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে 3টা সুযোগ দাও। কয়টা? 3টার মধ্যে একটা সুযোগ দাও। হয়তো আমাকে সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, না হলে আমি যেখান থেকে এসেছি আমাকে মক্কায় যেতে দাও। যদি এই 2টা না করতে পারো তাহলে আমাকে কোনো বর্ডার ঘোষিত জায়গায় আমাকে দিয়ে দাও, আমি সেখানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি শহীদ হয়ে যাব। কিন্তু আব্দুল্লাহ ইবনে জিয়াদ এবং শিমার তারা ভাবলো যে হাতের নাগালে আমরা পাইছি হুসাইনকে, একে হত্যা করি, হত্যা করলেই তো আমাদের মর্যাদা ইয়াজিদের কাছে বেড়ে যাবে। যেটা আমরা এর আগেও দেখি, কিছু পুলিশ প্রশাসন কেউ কেউ এমন আছে যারা মনে করে যে আমি যদি অন্যায় করি, আমি যদি এখন আমার সরকারের কথা শুনে এই অন্যায়টাকে প্রশ্রয় দিই, তাহলে আমার সরকার আমাকে আমার পদোন্নতি করে দিবে। এমনও বর্তমান চিহ্ন এখনো আছে। ক্ষমতার লোভ যাদের মধ্যে ঢুকবে তারা মানুষকে হত্যা করতে বিন্দু পরিমাণ ভয় করবে না। ইয়াজিদ কি করলো? ইয়াজিদের ওই বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে 80 জনকে কচু কাটা করে হত্যা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। শুধু আলাদা করে ক্ষান্ত হয় নাই, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই মাথাটাকে বেঁধে ঘোড়ার সাথে টেনে নিয়ে ওই শামের দিমাশকের মধ্যে, ওই দিমাশক শহরের মধ্যে জিয়াদের কাছে নিয়ে গিয়েছে। জিয়াদের কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, এই ইয়াজিদের কাছে নিয়ে গেছে। ইয়াজিদের উচিত ছিল যে তুমি কেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমাকে আমি আদেশ দিয়েছিলাম গ্রেফতার করে নিয়ে আসতে হুসাইনকে, তুমি কেন তাকে হত্যা করলে, তাকে তুমি কেন হত্যা করেছো এর বিচার করা। তা না করে এই ইয়াজিদ আবার কি করছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদেরকে প্রমোশন দিয়ে দিয়েছে। এই ঘটনার পরে আমরা কি ইয়াজিদকে মুসলমান বলতে পারি? সে একটা ফাসেক। যেহেতু তার মধ্যে কুফুর একটা মানুষের 100 ভাগের মধ্যে যদি 99 ভাগ কুফরি থাকে আর 1 ভাগ তার মধ্যে ঈমান থাকে, আল্লাহর নবী বলেন তাকে কাফের বলা যাবে না। কিন্তু কাফের না বললেও তার মতো ফাসেক আর কেউ হইতে পারে না। সে আস্তে একটা ফাসেক ছিল।
এরপরে সে কি করছে এই বলে ক্ষান্ত না, এরপরে এই ইয়াজিদ মদিনার মধ্যে হামলা করছে, মক্কার মধ্যে হামলা করছে, মিনজানিক দ্বারা হামলা করা হয়েছিল, মক্কার দেয়াল পর্যন্ত ভেঙে গিয়েছে তার হামলায়। এই হইল ইয়াজিদ, এই হইল খেলাফতের ধারা। এই খেলাফতের ধারা যখন ইয়াজিদের হাতে ছিল, এই ইয়াজিদ তখন বিভিন্ন ধরনের অপকর্ম করেছিল শুধুমাত্র নিজের খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে নিজের ক্ষমতা বজায় রাখার জন্য। এই ইতিহাসটাই হলো কারবালার ইতিহাস, যে ইতিহাসটা শুধু কারবালার সাথে সম্পৃক্ত না, এটা খেলাফতের সিলসিলা থেকে সম্পৃক্ত। খেলাফতে ইসলামিয়াটা আপনারা জানতে পারছেন তো ইনশাআল্লাহ। অসংখ্য নাম বলা হয়েছে, অসংখ্য ঘটনা বলা হয়েছে, এগুলো মাথায় রাখার চেষ্টা করবেন, কেননা এটাই হলো আমাদের ইতিহাস। আমরা আমাদের ইতিহাসগুলো জানবো, সেখান থেকে আমরা উপদেশ গ্রহণ করব যে ক্ষমতার লোভ যখন আমার ভিতর আসবে, তখন আমার দ্বারা মানুষ নিধন করা, হত্যা করা এবং বড় বড় এই হত্যা করা, এটা আমার দ্বারা তখন কি হবে, সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতার মোহ থেকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এই কারবালার কারণে কিন্তু 10 মুহররম এটা সম্মানিত হয় নাই, বরং 10 মুহররম আগে থেকেই সম্মানিত। আর কারবালার ঘটনা ঘটছে 50 হিজরিতে, কত, প্রায় 50 বছর পর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।